গা, বসো। আজ এই আসনে যে তোমারই বসতে হবে। বসো, বসো, বসো। দেখি গা, তোমার পা দোকানে দেখি আলতা পরিয়েছি। এ কি করছেন? আলতা পরতে হবে দিন, আমি পরে নিচ্ছি। না গা, তুমি নিজে কেন পড়বে? মন্দিরে মায়ের মূর্তিকে কেমন সাজিয়ে তুলি আমরা, দেখনি? আজ আমি তোমারে সাজাবো। দাও পাকা না। दक्षिणां दिव्यां मूढमाला विभूषिता
महामेघप्रभं श्यामं तथा चैव दिगम्बरे कठावसक्तमूडाली कलध्रुधीरचर्चिता वरुणं महाभीमं पुराद्रंष्टां वरप्रदां हस्ययुक्तं त्रिनेत्रां च कपालकत्रिकाकरां मुक्तकेशिं ललज्ज्यवं पिबन्तीं रुधिरं मुहुः चतुर्बाहु समायुक्तां वराभयकरां स्मरे चतुर्बाहु समायुक्तां वराभयकरां स्मरे काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्ष देवी नारायणी नमोस्तुते धर्मार्थ मोक्ष देवी नारायणी नमोस्तुते काली 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 महाकाली कालिके परमेश्वरी सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते জয় মা, জয় মা। মা শোনো নে,
তুমি তো পুজোতে যাবে না নজ্জার চোটে, তাই আমি তোমার জন্য একটু ফুল আর পেশাদ আনলুম। এবার কও দেখিনি ছোট ঠাকুর কোথায় আছে? ওদিকে যে কালী ঘরে এত বড় করে পুজো হচ্ছে, আর সে থাকবে না। এরপরে তো হারান ঠাউরের দল তাকে নিয়ে কত কথা কইবে। মা, ও মা, মা তোমার কি হলো? মা, কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিণী, ধর্মার্থ মোক্ষদে দেবী, নারায়ণী নমস্তুতে। কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিণী, ধর্মার্থ মোক্ষদে দেবী, নারায়ণী নমস্তুতে। কি মা, তুমি কি কইছো? তোমার হঠাৎ করে কি হলো? কোথায় ছিলে তুমি? আর তুমি এমন তারা সাজ কেন সেজেছো? এই পদ্মের মালা যে একমাত্র মা কালীর গলাতেই পরানো হয়, তোমার গলে কে পরালো? তিনি পড়ালেন। ছোট ঠাউর? কি কইছো কি তুমি? আলতা পড়ালেন, সিঁথিতে সিঁদুর ঢেলে দিলেন, পুজো করলেন। হ্যাঁ মা, তুমি কি করেছো? তুমি একটু থামো দেখিনি, তুমি একটু থামো। একই ছোট ঠাউরকে নিয়ে লোকে কত কথা কয়, তাকে পাগল বলে। এই কথা কানা কারো কানে গেলে কি হবে তুমি একবার ভাবতে পেরেছো? মা, ছোট ঠাউর তোমার স্বামী হয়, সে কিভাবে তোমার পূজা করবে? হ্যাঁ, এও কি সম্ভব? তুমি যে কি কওনি আমি কিচ্ছু বুঝতে পারছি না। আজ তোমার কি হয়েছে? এমন কথা তুমি এর আগে কখনো কওনি। মা, মা, হে কি তোমার তো গায়ে জ্বর। মা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি বরং একবার দিদিমাকে ডাকি। তুমি এখানে বসো তো। দিদিমা, ও দিদিমা। বেরোবার সময় বুঝতেও পারলুম নে তেনাকে পেন নাম করে আসা উচিত কিনা। জ্ঞান কমে যে একেবারে নো পেয়েছিল, অথচ এখন তো সব কিছু মনে পড়ছে। কিছু বুঝতে পারছি না, মনের মধ্যে এত তোলপাড় কেন হচ্ছে? এত তোলপাড় কেন কেন হচ্ছে?
জোর করে বিয়ে করে লোক হাসাবেন নাকি? দয়া করে আপনি এ অনর্থ করবেন না। পদ্ম, আমার মনে হয় আমাদের এখান থেকে এখন চলে যাওয়াই ভালো, বুঝতে পেরেছ? জগদম্বা ফিরে এসে কিন্তু সব কথা শুনবে। তাই আমি বলছিলাম কি, মানে আমাদের এই হটকারিতায় না থাকলেই ভালো হয়। তুমি কি বলো? হ্যাঁ, এই কথাটা আর একটু আগে আপনার মনে আসেনি? হ্যাঁ, এখন আর গিয়েই বা কি হবে বলুন দেখি। আহারে, এ তো দেখছি একেবারে কচি মেয়ে। তুমি কিছু চিন্তা করো নে বাচ্চা, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। এসো এসো এসো। দাঁড়াও, কোথায় নিয়ে যাচ্ছে ওকে? এ বিয়ে আমি করবই। পরপর কন্যা সন্তান হওয়ায় ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম আমি, মা ভবতারিণীর কাছে প্রণাম করে ঘুরে দেখি এই মেয়েকে। এ আমার ঈশ্বরের সংযোগ, এ বিয়ে হবে। আর বংশ রক্ষার জন্য আমি সব কিছু করতে পারি। তাছাড়া তৃতীয় পক্ষ তো অনেকেই গ্রহণ করে। কেন মাথা গরম করছো তুমি? শান্ত হও, শান্ত। বড় বউয়ের সব গয়না নিয়ে এসেছি, তুমি নিজে হাতে ইন্দুকে পরিয়ে দাও, তারপর বিয়ের আসরে নিয়ে এসো। যাও যাও। ও হ্যাঁ, বউঠান আলাপ করিয়ে দিই, এ হলো আমার দ্বিতীয় পক্ষ, ইন্দুর দিদি। এ কথা আপনি সকলের সম্মুখে মুখ ফুটে কইছেন? আপনি মানুষ? এই নক্তিমতি যদি সত্যি সত্যি হয়ে থাকে, যদি কায় মন বাক্যে আপনার হয়ে থাকে, তাহলে এ বিয়ে হবে না। কোন আপনাকে আশীর্বাদ করেছে? আমি নিজে সেই মন্দিরে যাব, হত্যে দিয়ে পড়ে থাকবো, ধন্না দেব, দেখি মা কি করে। কর্তামশাই, কি হবে এখন? কি আবার হবে? বিবাহ হবে। মধ্যে থেকে খানিকটা চেঁচামেচি, গোল, এই সব হয়ে গেল। আটা বাবু, আর কোনো গোল হবে না। আপনি কিন্তু একদম ভীত হবেন না। হ্যাঁ, যা বলছিলাম বৌঠান, আমার ছোট গিন্নিকে তৈরি করে দিন, আমিও তৈরি হয়ে আসি। ঠাকুর মশাই, আগে বলছি যে বিবাহের লগ্ন তো প্রায় উপস্থিত হয়ে গেল না? হ্যাঁ, তাহলে তো এবার আস্তে আস্তে আমাদের এগোতে হবে। তুমি আর কান্নাকাটি করবে না, তুমি আর কষ্ট পাবে না। হ্যাঁ, তুমিও মায়ের ভক্ত, আমিও মায়ের ভক্ত গো। সেই মাই আমাদের বংশ রক্ষা করবেন বলে ঠিক করেছে। সেখানে তুমি বা কে, আমি বা কে? ওকে তৈরি করে দিন, নিয়ে যা, আমিও তৈরি হয়ে আসি। মা গো,
যদি তোমার ইচ্ছে হয় তাহলে আমি মাথা পেতে নিলুম। এত তো প্রীতিপাত করলুম মা, কই তুমি তো আমায় রক্ষে করলে নে, তার মানে তোমারও তাই ইচ্ছে? আমি তো শুধু সেবা করতে পারি মা, সেবা করে কি আমি টেনার মন বুঝতে পারবো? জানি না। মা, তিনি নাকি তোমার নির্দেশেই তৃতীয় পক্ষ গ্রহণ করতেছেন বংশ রক্ষার জন্য। আর এই অভাগিনী যে দিনের পর দিন তোমার কাছে হত্যা দিয়ে পড়ে আছে একটা বেটা পাওয়ার জন্য, তার কি কোনো দাম নেই? তাহলে এই জীবন রেখে আমার কি হবে? আজ আমি তোমার সম্মুখে আমারে পরাণ আমি ত্যাগ করবো, দেখি তোমার দয়া হয় কিনা, দেখি। দেখি ছাড়ো 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 বলছি। এমন কান্দি কেউ করে নাকি? কি হয়েছে গো তোমার? কেন বাঁচালে আমায়? সবাই মরে ত্যাগ দিলে, আমি এ জীবন রাখতে চাই নে, আমি বাঁচতে চাই না। শান্ত হও গো দিদি, শান্ত হও। আমি হলুম সারদা, এই মন্দিরের ছোট টাওরের পরিবার। তোমার কি দুঃখ আমায় কও নে। আমার স্বামী তোমার সব দুঃখ হরণ করে নেবেন গো। তেনার উপদেশ শুনলে তোমার আর মরার ইচ্ছে থাকবে নে। কও নে। বাগনে, এদিক পানে এসো একবার। এগে কইছিলুম কি তেনাকে একটিবার ডেকে দেবে? এগে আমাকে কেউ রক্ষা করতে পারবে না বোন, আমি যে বড়ই অভাগী। এসো দেখিনি, দেখো কি কান্দি হয়েছে। এসো। চৌধুরী বাড়িতে আমার বিয়ে হয়েছিল, কোনো কিছুর অভাব রাখেননি তিনি, শুধু বংশ রক্ষার জন্য একটা বেটা চেয়েছিল। সে বেটাও মা আমার কোলে দিলেন নে। আমি কত উপোস, কত ব্রত, কত যজ্ঞ করলুম, মা আমার দিকে মুখ তুলে চাইলেন নে, চাইলেন নে। ও কি গা, ও কেমন কথা মা? মেয়েরা হলো গে মায়ের জাত, তারা যে জগৎ জননী। মা ভবতারিণী যখন তোমারে মেয়ে দিয়েছে তখন তারে মাথায় করে রাখো গা। দিদি, ইনি আমার স্বামী। এসো দেখিনি, এদিক পানে এসো। এনাকে তোমার সব কথা কুলে কও, তিনি পথ দেখাবেন। কি আর পথ দেখাবেন? বিয়ে তো আজই হচ্ছে, তৃতীয় পক্ষ তিনি আজই গ্রহণ করছেন।
কি কচি মেয়ে, কইছেন মা ভবতারিণীর ইশারাতেই নাকি হচ্ছেন। এই মন্দিরেই নাকি সেই বউকে তিনি দেখেছেন। ও ছোট মামি, একবার ওনারে শুধু ওনার স্বামী নগেন চৌধুরী মশাই নন তো? হ্যাঁ বোন, ওনার তো এই নাম। কি ইন্দু দিদি? এ কেমন করে সম্ভব? ও ছোট মামা গো, আমি ঠিক সন্দেহ করেছি। তাহলে ওই চৌধুরী মশাইয়ের মোসাহেব, চৌধুরী মশাই কালোর মার বড়বাবু নিয়ে কি সব সলা পরামর্শ করছিল জানি। আমি তখন থেকেই ভাবছি তোমারে কইব, কিন্তু কিছুতে আর কয়ে উঠতে পারিনি। সর্বনাশ হয়ে গেল। কি হবে এখন ছোট মামা? নতুন বউরে ফুলের গয়না দিয়ে সাজাবেন কেন? এই তো বড় গিন্নির সব গয়না আমার কাছে। আপনি তো আমাকেই গয়না পরাতে কয়েছিলেন, তাই নে? বাবা, এই যে তুমি বললে যে তুমি প্রাণ ত্যাগ করবে, তুমি মায়ের কাছে যাচ্ছ, মায়ের সাথে নাকি তোমার বোঝাপড়া আছে, তা প্রাণ ত্যাগ করা কি অত সহজ গো? জানতাম আমি তুমি ফিরবে। সে আপনি ঠিকই কয়েছেন। আপনাকে ছেড়ে আমি কোথায় যাব বলুন? আপনি হলেন আমার দেবতা। আপনি যা হুকুম করবেন সে তো আমায় পালন করতেই হবে, তাই না? কইছিলুম ঘর থেকে সকলে এবার আসেন দেখিনি, আমি নতুন বউরে গয়না দিয়ে সুন্দর করে সাজিয়ে দিই। বাবা, তুমি তো এর মধ্যে বেশ ভোল পাল্টে ফেললে গে। হ্যাঁ, তোমার তো মতি গতি আমি খুব একটা বুঝতে পারছি না। সে যাকে যাক, বলছিলাম থাকো, আমাদের তো এই ঘরখানা খালি করে দিতে হবে। হ্যাঁ বুঠান, আমরা তাহলে এই ঘরের থেকে আসি। ওই লক্ষ্মীমতি ওকে সাজিয়ে গুছিয়ে দেবে। হ্যাঁ তাহলে আমরা, হ্যাঁ বলি সেজে গুছে নাও, আজ তোমার বিয়ে, মায়ের আশীর্বাদে সব হচ্ছে। মা ভবতারিণী আমার বংশ রক্ষা করবেন। আমি খুব খুশি হয়েছি। আপনি আমার বিয়েটা হতে দেবেন? বরং আমার জন্য একটু বিষ আনুন নে, খেয়ে নিজের জ্বালা চুরে। এসব কথা তুমি কেন কইছো? এসব তো আমাদের কথা। তোমায় দেখে তো ডাকাবুকো মনে হয়। তুমি কেন পরাণ ত্যাগের কথা কইছো? শোনো, আমি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে গেছিলাম। ওখানে আমি পরাণ ত্যাগ করতে গেছিলাম, কিন্তু মন্দিরের ছোট টাউরের স্ত্রী আমায় রক্ষে করলেন। মা শারদা মা রক্ষে করেছে? আহা, শোনো শোনো, কেঁদো নে। মন্দিরের কর্তা তিনি কয়েছেন তোমার কোনো ভয় নেই, তিনি ঠিক তোমায় রক্ষে করবেন। ভারী সাহস দেখলুম তেনার।
অমন মানুষ হয়নি। ওই মন্দিরের ছোট ঠাকুর কি যেন নামে ডাকছিলেন তেনাকে। দুয়ারি বাবু? হ্যাঁ, দুয়ারি বাবু তিনি তিনি আসবেন? তিনি এই কথা কয়েছেন? হে মা কালী, হে তোমার কেমন লীল হে মা। তা তিনি কখন আসবেন? আরে অভাগিনীর প্রতি তোমার এত কেন দয়া? হ্যাঁ গো মেয়ে, মন টন দিয়ে বসে আছো নাকি? তেনার কথা শুনে তো মনে হলো নেই যে তোমার প্রতি কোনো টান আছে। তিনি তো মন্দিরের কর্তার মতোই কথা কইলেন। তা ভালোবাসা কানা একতরফা নাকি? আর ভালোবাসা, আমি যে এই জন্যে তেনারই হয়ে বসে আছি এই কথা তো তিনি কোনোকালেই জানবেন না। মা, তেনার যেন কোনো বিপদ আপদ না হয় দেখো, তেনাকে রক্ষে করো। জয় মা। মাগো, তুমি আমার ব্যাটারে রক্ষে করো সকল বিপদ থেকে, রক্ষে করো তুমি। মা কি হয়েছে? মা মা কমনে হতে পারে রে। মা কি হয়েছে? হতে পারে রে। কি হয়েছে? কমনে মা কি হয়েছে? কি হয়েছে? একে শুনছেন? কেউ আছেন? এদিক পানে একটু আসুন নে। কেউ আছেন? গিন্নিমা, খুব কষ্ট হচ্ছে। কে? কি হলো? কি অমন করে চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? কি এখানে কি হয়েছে? কি কি হলো? গিন্নিমা কেমন জানি করছেন। কে? ও কি জগদম্বা মা? মা, তুমি অমন করছো কেন মা? কি হয়েছে তোমার? কি হয়েছে? কি আমার মা কম আমারে? এমনটা কি করে হলো গো? মা আমাকে কি দেখালেন? কি দেখালেন? ছোটটা আমি পেন নাম করছিলাম, মাথা তুলতে দেখি ওই জলের পাত্রের মধ্যে দ্বারিকার সম্মুখে এখানে সব না তুলে দাঁড়িয়ে আছে। ও ছোটটাও, এ কি করে হলো? এ কি করে হলো? আমার মন কইছে মা আমাকে ভুল কিছু দেখাননি। ছোটটাও, আমি কিছুদিন আগে তোমাদের সেজু বাবুকে হারিয়েছি। এখন কি না মা, মা মা এমন কুচিন্তে মনে হইল নে মা, মনে হইল নে। দুয়ারি বাবু তো একখানা ভালো কাজ করতে গেছে, তার কোনো ক্ষতি কেউ করতেই পারে না। আমি বাবা ভোলানাথে স্তব করব, যে বিষধর সাপই হোক না কেন তার বিষ নেমে যাবে,
দেখো আমি এখন স্টপ করব। দুয়ারি বাবুর কোনো ক্ষতি কেউ করতে পারবে না, তার কোনো ক্ষতি হবে না। কেউ পারবে না। মা, মা গো, মা তুমি এসো দেখিনি, এসো আমার সাথে। মা এসো, 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 এসো। মা গো, মা সব দিক রক্ষে করো, মা সব দিক রক্ষে করো। তিনি তো দুয়ারি বাবুকে পাঠালেন, এখন যদি দুয়ারি বাবুর কোনো ক্ষতি হয়ে যায় সবাই তো তাকেই কথা কইবেন। মাগো রক্ষে করো মা, তেনার যে খুব খারাপ লাগবে, তাহলে তেনাকে ছোট হতে দিও নে মা, তেনাকে ছোট হতে দিও নে।